এত বেশি কমপ্লেক্সে যাওয়ারই দরকার নেই। আচ্ছা, সো এখন আমি যদি এটাকে একটু দেখি, দেখেন এটার অর্ধেকে এই পর্যন্ত আছে, এই কর্নার পর্যন্ত অর্ধেক আছে, আর মেবি এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলটা 45 ডিগ্রি কোণে আছে বা 30 ডিগ্রি কোণে আছে। এইটা, এই লাইনটা, এটাকে যদি আমরা ঠিক দেখতে পারি, চেক করতে পারি যেটা কত ডিগ্রি কোণে আছে, এটার জন্য আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে আমি ইলাস্ট্রেটরে আসতেছি। আসার পর এখান থেকে যদি আমি একটা লাইন নেই, এক্স্যাক্টলি লাইনটা হবে সোজা এরকম, এবং লাইনটাতে আমরা একটা কালার দেই। দেওয়ার পর আপনি লাইনটা কি করবেন, এখান থেকে এই যে রোটেট টুলে গিয়ে জাস্ট এখানে অল্টার ধরে এটা ক্লিক করবেন, করার পর জাস্ট প্রিভিউ অন করে এটাকে যদি আপনি এইদিকে নিয়ে আসেন, তাহলে এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন এটা কত ডিগ্রি কোণে আছে। দেখেন 46, তার মানে কত ডিগ্রি কোণে আছে, এটা 45, ঠিক আছে না, 45 ডিগ্রি কোণে আছে। ক্লিয়ার? সো এটা জাস্ট বোঝার জন্য আমরা করলাম। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। সো রেক্ট্যাঙ্গেলের সাইজ আই থিঙ্ক এরকমই থাকবে আমাদের। কালারটা আমরা একটা ডিফারেন্ট এখানে কালার ইউজ করতেছি আপাতত, ব্লুইশ টাইপের কিছু। সো ফার্স্ট কাজ আমার ডান। সেকেন্ড কাজ হচ্ছে, দেখেন এখানে আমাদের কিছু জিনিস নিতে হবে। হোপফুলি এখানে একটা কালার আছে, দেখা যায় এখানে একটা কালার আছে, ছোট করে একটা কালার আছে, আর এইখানে একটা কালার আছে। সো আমাদের এই যে মাঝখানের এরিয়াটা ভাগ করা আছে, কয় ভাগ করা আছে দেখেন, 1 2 3, আর মাঝখানে 3টা হোয়াইট অংশ আছে, তার মানে 3টা 3টা 6টা, 6টা, আর এইখানে আছে 2টা, এই মিলে হচ্ছে কয়টা আমাদের, 8টা। এখানে একটা হোয়াইট আছে আর এখানে হালকা একটু গ্রে আছে। হোপফুলি আপনাদেরটাতে দেখা যাচ্ছে, এখানে দেখা না গেল হালকা একটা গ্রে আছে, তার মানে আছে কয় ভাগ করতে হবে আমাদের, এটা কয় ভাগ করতে হবে, 8 ভাগ করতে হবে, তাই না? সো এই 8 ভাগ করার জন্য আমরা একটা কাজ করতেছি। সো এখান থেকে আমি অর্ধেক একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এই পর্যন্ত, এবং এই অর্ধেক রেক্ট্যাঙ্গেলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই অংশ পর্যন্ত আমি রেখে দিলাম। সো এই যে মাঝখানের অংশটা, এই অংশটাকে আমরা আসলে 8 ভাগ করব, এই মাঝখানের হোয়াইট অংশ থেকে শুরু করে এইটার 45 ডিগ্রি কোণ পর্যন্ত, ঠিক আছে, 8 ভাগ করব। এখন 8 ভাগ করতে গিয়ে আপনার লাইন কয়টা নিতে হতে পারে দেখেন তো, অথবা আপনারা চাইলে অন্যভাবে ট্রাই করতে পারি। এখন অন্যভাবে ট্রাই করতে গেলে আমাদের সমস্যা হয় কোথায়, এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গেলের সাইজ নিয়ে সমস্যা হয়, যেহেতু এটা কোণ আছে। তো এই জন্য আমরা লাইন টুল নিয়ে ট্রাই করি আর কি। তো এই জন্য আমি লাইন টুল নিয়েই ট্রাই করবো এখানে। তো লাইন টুল নিয়ে ট্রাই করার জন্য আমার কাছে যেটা করতে হবে, আমি প্রথমে এখানে একটা লাইন নেব, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নেব, যে লাইনটা এক্স্যাক্টলি 45 ডিগ্রি কোণ হওয়া জরুরি। সো এটাকে আপনি 45 ডিগ্রি কোণ করে নিতে পারেন, যদি আপনার মনে হয় যে না এটা 45 ডিগ্রি কোণে নাই, তাহলে আপনি 45 ডিগ্রি কোণে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওই যে আমি যেভাবে দেখাইলাম আর কি, প্রথমে লাইনটা সোজা নিয়ে ও রোটেট থেকে আপনি 45 দিয়ে দিলেই ও 45 ডিগ্রি কোণে চলে যাবে। তাও দেখাই, এখান থেকে আমরা এক্স্যাক্টলি স্ট্রেট একটা লাইন নিলাম, লাইনটাতে একটা কালার ইনপুট দিলাম, এবং এখান থেকে আমরা যাচ্ছি কোথায়, রোটেট, অল্টার ধরে এখানে একটা ক্লিক করে এখানে দেবো আমি 45, দিয়ে ওকে দিয়ে দিলে এটা 45-এ চলে গেছে, ঠিক আছে। এখন যদি খেয়াল করেন আমার এক্স্যাক্টলি লাইন কয়টা লাইন লাগতেছে, এখানে যদি হিসাব করেন আমার লাইন লাগবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং 9টা লাইন লাগবে, তাই না? সো আমরা এটাকে 9টা লাইন বানাবো এখন। সো 9টা লাইন বানানোর জন্য সবচাইতে সহজ কাজ হচ্ছে এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসেন। আমার এক্স্যাক্টলি এই পর্যন্তই তো 9টা লাইন লাগবে নাকি, তাই না? এই পর্যন্তই তো 9টা লাইন লাগার কথা, এর মাঝখান পর্যন্ত। সো আপনারা চাইলে হয়তো এটা সাইজ একটু এপাশ ওপাশ করতে পারেন, এটা যেহেতু ফিক্স কোনো সাইজ নাই, আপনি চাইলে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন 9টা লাইন নেওয়ার জন্য সবচাইতে সহজ হয়ে হচ্ছে যে আপনি এটাকে কপি করেন, এভাবে কপি করে কন্ট্রোল ডি মারতে পারেন, এইভাবে নিয়ে 9টা করে যে এদের কাছে মার্জিন অ্যালাইন করতে পারেন। বাট আমরা এটা করবো না, আমরা কি করব, আমরা একটা ট্রিক্স শিখছিলাম ব্লেন্ডিং, এখান থেকে যে ব্লেন্ড করে যদি মেক করে দেই, মাঝখানে একটা চলে আসছে, আমার দরকার কয়টা, আমরা আরেকবার ব্লেন্ড যাচ্ছি, ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড স্টেপ, এখানে লাইন লাইন লাগবে আমার কয়টা, 9টা। সো আমি যদি প্রিভিউ করে দেই, সো 9টা না, আমার লাগবে হচ্ছে কয়টা, দেখেন তো 9টা লাইন হয়েছে কি, 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে। সো এখানে আমি আগে যেহেতু আমাদের 2টা ছিল, পরে আমি অ্যাড করছি কয়টা, 7টা। সো আমার কাজ শেষ, আমার এই যে কাজ শেষ হয়ে গেল, কিন্তু হয়ে গেছে আমাদের কাজ। এখন আমার কিছুই করা লাগবে না, এখন জাস্ট আমার যেটা করা লাগবে, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমি এই পর্যন্ত টেনে নিব, এবং সেম অ্যাজ আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টানবো,
জাস্ট উপরের অংশটাতে। সো আমাদের কাজ শেষ, আমাদের বেসিক কাজ একদমই শেষ। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করব। দেখেন এখানে একটা কাজ হয়েছে, দেখেন সেটা হচ্ছে যে মাঝখানের একটা করে ফাঁকা থাকবে। সো আমরা জাস্ট কি করতে পারি, এখান থেকে এখন কি নেব, শেপ বিল্ডার টুল, এগুলাকে সবগুলোকে মাইনাস, সরি, আচ্ছা এটা মাইনাস করলাম। তারপরে মাইনাস না হওয়ার কারণ কি, কারণ হচ্ছে যে এটা কি করা আছে, হ্যাঁ ওটা সিলেক্ট করা ছিল, এইটা ছিল কি ব্লেন্ড করা, এইটা হচ্ছে ব্লেন্ড করা। সো এই জন্য কাজ করতেছে না। এটাকে আমরা কি করব, জাস্ট এক্সপ্যান্ড করে দিব এখান থেকে। এখন যদি আমরা নেই তাহলে দেখবেন কাজ করতেছে, সে ঠিকঠাক কাজ করতেছে, ঠিক আছে। সো এই অংশটাতে একটা শেপ হবে, এটা একটা শেপ হবে, এটা একটা হবে, এটা একটা হবে। সো জাস্ট আমি একটা একটা করে ক্লিক করে দিচ্ছি, হ্যাঁ আর কিছুই না, কিন্তু জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। সো এই অংশটা মেবি রিমুভ হবে টোটালি একদম, আর এই অংশটা হয়তো রিমুভ হবে। তো আমার এই লাইনটা থাকা জরুরি ছিল, এই অংশটা একদম রিমুভ করে দিলাম আমি, এটাকে রিমুভ করে দিচ্ছি। আর এটা এর সাথে জয়েন হয়ে যাবে, তাই না। আচ্ছা আরেকটা শেপ হচ্ছে আমার এক্স্যাক্টলি এই যে এই লাইন থেকে চলে আসবে, এই পুরাটা একটা শেপ হবে, এই যে পুরাটাই একটা শেপ হবে, তাই না। আর এটা রিমুভ হবে না তো, এটা থাকবে। এটা এই যে হোয়াইট শেপটা, আমাদের ছোট যে হোয়াইট কালারের শেপটা আছে সেটা, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আর বাকি উপরের অংশগুলোকেও আমি বাদ দিয়ে দিচ্ছি। কমপ্লেক্স মনে হইলো নাকি, হ্যাঁ বেশি কমপ্লেক্স করেন, এই জন্য তো আমি আপনাদের নিষেধই করি নাই, আপনারা করেন যেটা ইচ্ছা আপনার কমফোর্টেবল ফিল হয়। সো এই তিনটাতে আমি ধরেন যে কালার দিয়ে দেবো, বাকিগুলো অটোমেটিক হোয়াইট হয়ে গেছে। দেখেন মাঝখানের গুলাকে ধরে ধরে ডিলেট, ওটার আমার দরকারই নাই। সো এই যে এটাকেও ধরে আমি দেবো কি ডিলেট, তাই না। সো এখানে আমার অলরেডি একটা শেপ আছে, যে শেপটার কালার আপাতত আমরা এটা ইউজ করতেছি। আর এইটা অংশটাও যাবে ডিলেট হয়ে, আর এই অংশটাতে আমাদের হালকা একটা লাইট কালার পড়ার কথা ছিল, তাই না। সো ধরেন যে এরকম একটা কিছু একটা আমরা আপাতত দিয়ে রাখলাম। সো আমাদের বেসিক কাজ কিন্তু একদম শেষ, আমার স্ট্রোক কালারটা লাগবে না। হ্যাঁ নিচে আছে, ওটা আমরা করব, ঠিক করব। দেখেন তো হয়ে যায়নি আমাদের কাজ, একদম এক্স্যাক্টলি সেম হয়ে গেছে কিন্তু আমাদের কাজ। সো আমাদের নিচে আরেকটা শেপ আছে, সমস্যা নাই। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইটা সাইজটা একটু দেখতে পারেন যে ওয়াইডটা কতটুকু। এর ওয়াইডটা যদি আমরা একটু চেক করতে যাই, দেখেন এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে যদি এই লাইন পর্যন্ত আসি, তো এখান থেকে যদি আপনি ট্রান্সফর্মে যান তাহলে আপনি দেখতে পারবেন এর সাইজ হচ্ছে, ওয়াইড হচ্ছে 0.3। সেটাকে আমি কপি করতেছি, হ্যাঁ, বা কপি না করে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে একটা কালার দেন যে কোনো একটা, দেওয়ার পর এই লাইনটাকে যদি আপনি ধরে এভাবে ঘুরান, তো সেম একটা সাইজের আমাদের এখানে একটা রেক্টেঙ্গেল জাস্ট নিতে হবে। জাস্ট আমি এটা নেওয়ার কারণ কি, জাস্ট আমরা দেখলাম যে সাইজটা আমাদের ঠিকঠাক থাকার জন্য, ঠিক আছে। সো আপনি এভাবে করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন যে ভাই আমি এভাবে করতে পারবো না, এটা আমার বিরক্ত লাগতেছে, দরকার নাই, তাহলে আমি এটাকেও রিমুভ করে দিব। দেওয়ার পর এই জিনিসটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিব আর কি। তো কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ নেয়ার পর আমি এটা কপি করছি, নিচের যে শেপটা সেই শেপটাকে ধরে আমরা এভাবে বাড়াবো, এইভাবে বাড়াবো, ঠিক আছে। বাড়ানোর পর এর কালারটা ধরেন যে আমরা এটা ইউজ করতেছি, আর সাপোজ এই কালারটা আমরা এখানে ইউজ করতেছি উপরের শেপটা, তাহলে হয়ে গেছে না আমাদের কাজ। এক্সট্রা একটা অংশ বাইরে চলে আসছে, ওটাকে আমরা এভাবে জাস্ট রিমুভ করে দিতে পারবো। যদিও এটা রিমুভ হবে না এই অংশটা, তাই না, এই অংশটা কিন্তু রিমুভ হবে কি, হবে না। আমার দরকার হচ্ছে পুরো অংশটাকে রিমুভ করা। সো এটা একটু বেশি কমপ্লেক্স মনে হবে আপনাদের কাছে, হ্যাঁ ক্লিপিং মাস্ক করে দিতে পারেন, এটাকে এইভাবে রেখে আমরা পরবর্তীতে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। সো আমাদের বেসিক কাজ শেষ। আরেকটা কাজ আছে, জাস্ট লাইন টুল নেন, এখান থেকে একটা লাইন অ্যাপ্লাই করেন এভাবে। এইটা হামরি তেমন কমপ্লেক্স কোনো কিছু না, এই লাইন টুলে শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দেন, আমার কাজ শেষ। আর আমার যে লোগোটা আছে ভিজিয়া স্পার্ক, সেই লোগোটা এখানে বসবে, তাই না, এই লোগোটা এখানে বসবে। সো এইটার যে এক্সট্রা অংশটা সেটাকে আমরা রিমুভ করতে পারি, অথবা এখান থেকে আপনি চাইলে পুরো অংশটাকে ধরে কি করে দিতে পারেন, ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। বাট আমি ক্লিপিং মাস্কও করব না আর রেখে দিব না এটা, কারণ হচ্ছে যেহেতু আমরা এটাই আবার নিচে ইউজ করব, সো সেহেতু আমি এই বাকি অংশটাকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট পেন টুল দিয়ে আমি একটা লাইন নিচ্ছি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার জন্য সহজ হবে কেটে দেওয়া। সো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে দেন এটাকে বাদ দিয়ে দিলাম। সো আমার কাজ হয়ে গেছে, খেলা শেষ, ঠিক আছে। সো এখন আপনি এই কালারটাকে এটা ইউজ স্ট্রোক কালার ইউজ করে দেন। সো আমার কাজ শেষ। আমরা গতদিনে মনে হয় একটা ভিজিয়া স্পার্ক লোগো ডিজাইন করেছিলাম। সো আমি যদি ওই লোগোটা নিয়ে আসার একটু চেষ্টা করি, লোগোর ফাইলটা কি আমরা সেভ করছিলাম,
ডাউনলোড। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অনেকের লোগো আছে, কিন্তু এআই ফাইল আছে কি কারো হোয়াটসঅ্যাপে? আমরা এআই ফাইলটা ইউজ করব, হ্যাঁ। আপনারা যারা লেটারের ডিজাইন করছেন, আচ্ছা, লোগোটা যে মাঝখানে যে জল ছাপ যেটা, সেখানে কি আমি নাম লিখতে হবে? লোগোটা শুধু লোগো? শুধু লোগো, শুধু লোগো। অনেক কিন্তু নাম সহ। আপনারা যারা লেটার হেড ডিজাইন করছেন, ঠিক আছে, আপনারা একটা জিনিস ভুল করছেন, সেটা হচ্ছে যে এই লোগোটা এভাবে হবে না। এই লোগোটা এভাবে হবে না। কেন হবে না? আপনি যদি কোশ্চিনটা আরেকবার একটু ভালো করে দেখতেন, একটু যদি উপরে যাইতেন, বলছিল লোগো করতে দুইটা, একটা হচ্ছে ভিজিএস পার, একটা নিচে লেখা আছে, আর একটা আছে সাইডে লেখা, এবং এটার আর্টবোর্ড সাইজ ছিল কত, 300 বাই 80 পিক্সেল। আর আমরা এই লোগোটা ইউজ করব নিচে। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ। সো আমি দেখাচ্ছি, আমি এই যে লোগোটাকে ডাউনলোড দিচ্ছি, আমার ইলাস্ট্রেটরে ওপেন করে নেই। কোনটা লোগো? এইটা না, রিলিজ ক্লিপিং মাস্ক। এই যে পুরা লোগোটা আছে, এটাকে আমি আলাদা করতেছি, বাকিগুলোকে ডিলিট করে দেই, এগুলো আমার দরকার নাই। সো এখানে কন্ডিশন ছিল যে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে, যে আর্টবোর্ডের সাইজ হবে কত, 300 বাই 80 পিক্সেল। যেটাতে যদি আমি ডাবল ক্লিক করি, আমার ওয়াইড হবে কত, 300 পিক্সেল। সো কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এসে এটাকে আমি কি করে দিচ্ছি, পিক্সেল। দেন এটা হবে কয় পিক্সেল, 300 পিক্সেল, নিচেরটা হবে 80 পিক্সেল। দেন এই যে এর ভিতরে আমাদের লোগোটা যাবে, ঠিক আছে, এই অতটুকুর ভিতরেই আমাদের কিন্তু লোগোটা যাবে। সো আমি লোগোটাকে একটু ছোট করে নিচ্ছি, দেন লোগোটাকে আমি এখানে বসাই দিলাম। এই যে ভিজিএস পার্ক, ভিটা কাইটা গেছে, সরি, কাইটা গেল কেন? সো তো আমি এটাকে আবার সিলেক্ট করে নিয়ে আসলাম এখানে, আবার একটু ছোট করে এর ভিতরে নিচ্ছি। হ্যাঁ, এটার পাশে হবে। সো একটু ছোট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিয়ে আমরা যে টেক্সটটা, এই টেক্সটটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমার টেক্সটের সাইজ কিন্তু কি হবে, বড় হবে, বড় হবে। আমরা সাইজটাকে একটু মেলানোর চেষ্টা করব এর সাথে। আচ্ছা, এইখানে আরেকটা মিস্টেক হয়ে গেছে, ওই যে মাঝখানে রেক্ট্যাঙ্গেল গুলো নাই, চলে গেছে আর কি। চলে গেছে নাকি ওরা করে নাই বুঝতে পারতেছি না এখন। আচ্ছা যাক, সমস্যা নাই আপাতত। সো এখন আমরা কি করব, জাস্ট এই যে লোগোটা, এই লোগোটাকেই আমরা ওখানে বসাবো, ঠিক আছে। তো এই লোগোটাকে আমি আরেকটু বড় করব হয়তো, দেন এই লোগোটাকে আমি জাস্ট টান দিয়ে নিয়ে গিয়ে ওই জায়গায় বসাই দিব। সো এটাকে আপনি জাস্ট এখানে এর ভিতরে বসাই দিবেন। অবশ্যই এইটা আপনার সেফ জোনের ভিতরে থাকবে, সেফটি জোনের ভিতরে থাকবে, নট ডিজাইন। ক্লিয়ার? সো আমাদের কাজ শেষ। এখন আমরা এটার কালারগুলোও চেঞ্জ করে দেই। সেম এই আমরা সেম থিমের কালারটা ইউজ করব, তাই না? সো এরকমই একটা কিছু আমরা ইউজ করব। আমরা এতক্ষণ রেড ইউজ করছিলাম, খুবই বকওয়াস লাগতেছিল। সেম এই কালারটা মনে হয় ডার্কে আছে, সো আমরা এখান থেকে এই যে ডার্ক যে কালারটা, সেটাকে আমরা ইউজ করতেছি। এখন দেখেন একটা ভাইব আসছে, ব্র্যান্ডের একটা ভাইব আসছে, যে সেম ব্র্যান্ডের জিনিসপত্র। সো আমার বেসিক কাজ কি শেষ? বেসিক কাজ শেষ। আপনারা যারা আর ডিজাইন করছেন, তারা কোশ্চিনটা কখনোই ভালো করে পড়েন নাই, কারণ কোশ্চিনে বলেই দিছে যে ভাই আপনি যখন ডিজাইন করবেন, তখন আপনার ডিজাইনে এই জিনিসগুলো থাকতে হবে, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল। কই ক্লাস তো শেষই হয় নাই, লেটার হেডের পরেও ক্লাস আছে, দাঁড়ান। সো এই জিনিসগুলো আপনারা কেউই করেন নাই, যেটা ঠিক হয় নাই, ঠিক আছে, আপনাদের যেটা ঠিক হয়নি। এখানে একটা রেড লাইন করতে চলে আসলো, ওটা ডিলিট করে দিই। সো ঠিক আছে, এটা আপনার মাথায় রাখা উচিত ছিল। ও সরি। সো এই সো এখন আমি যে উপরের যে অংশটা আছে, সেটাকে পুরোটাকে সিলেক্ট করতে গ্রুপ করে নিলাম। করার পর এটাকে আমি জাস্ট এভাবে ঘুরাই দিচ্ছি, কারণ নিচেও সেম জিনিসটাই আছে, তাই না। সো আমি নিচে নিয়ে আসবো এখানে, একদম এক্স্যাক্টলি এই জায়গাটাতে, তাই না। নিয়ে আসার পর দেখবেন এটা একটু ছোট আছে, তো এটাকে ধরে এইভাবে ছোট করে দেন। সো কর্নার ধরে ছোট করলে অটোমেটিক এই কর্নারটা ঠিকঠাকই থাকবে। সেইভাবে ছোট করে দিয়েছি। এখন ছোট করে দেওয়ার পর এই অংশটা দেখবেন অনেক বড় আছে। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, দেখবেন এটা একটু তুলনামূলক ছোট, এটা একটু বেশি লম্বা আছে। সো এটাকে লম্বা করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন,
এই কর্নারগুলো সবগুলো সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্টারকে ধরে শিফট ধরে টান দিবেন, এ বড় হয়ে যাবে। আমাদের কাজ শেষ, ঠিক আছে না? আমাদের কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি করতে হয়, লোগোটাকেই মাঝখানে বসাইতে হবে। তো মাঝখানে যে লোগোটাকে বসাইতে হবে, তো সেই লোগোটা হবে কিরকম, সো আমি বাকি জিনিসপত্রগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো মাঝখানের লোগোটা এইটা হওয়ার কথা, তাই না? সো এই লোগোটাকেই বসে, হ্যাঁ, নামটাম সহ আছে কি দেখেন তো, যদি না থাকে আমরা ওটাকে রিমুভ করে দেবো, আমাদের কোনো সমস্যা নেই। সো নাম আপনি নাম সহ রাখতে পারেন, বাট মাঝখানের জিনিসটা মানুষজন আইকনই বেশি রাখে, ঠিক আছে, সমস্যা নেই। যে আমরা আইকন রাখলাম, এটাকে আমি অ্যালাইন থেকে জাস্ট সেন্টার করে দিচ্ছি, একদম পেজের সেন্টারে চলে আসবে। আপনার মতো করে এটার অপাসিটিটা একটু কমায় রাখবেন, অপাসিটিটা এত কমায় রাখবেন যেন খুব ভালোভাবে ক্লিয়ারলি এটা মানুষের ইয়ে না করে। সো আমি 20% দিয়ে রাখতেছি, ঠিক আছে, 20% ইজ গুড। নিচে কিছু জিনিসপত্র দেওয়া ছিল, দেখা যায় না? তাহলে আপনাদের জন্য আপাতত 30%, এখন ওই হালকাই। সো এখানে আমার এখন 30% দিয়ে অনেক বেশি দেখা যাচ্ছে, আপনারা যখন পিসিতে ইউজ করবেন 20% ইউজ করেন। সো এখন হচ্ছে যে নিচে কিছু জিনিসপত্র দেওয়া আছে, দেখেন, উইথ আইকন আমরা ইউজ করার চেষ্টা করব। অন দা রাইট বটম সাইড ইন্টার ইউর ডিটেলস লাইক অ্যাড্রেস, তারপর কি আছে, ফোন নাম্বার, ইউর ইমেল এন্ড ইউর ওয়েবসাইট। এই তিনটা জিনিস আছে কোথায়, রাইট সাইডে ইউজ করতে বলছে। সো আমরা এটাকে রাইট সাইডে করব। সো রাইট সাইডে করার জন্য আমি ফুল জিনিসপত্রগুলোকে একটু কপি করে নিয়ে আসি। সো কপি হচ্ছে না, ওকে, নো প্রবলেম। সো প্রথমে হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়া লাগবে। অ্যাড্রেস দেওয়ার জন্য অ্যাড্রেসের আইকনটা নিয়ে আসবো আগে, অ্যাড্রেস আইকন। সো এই আইকনটাকে আমি কপি মারতেছি, দেন আমরা খুব ফাস্ট ট্রেসিংটা করে ফেলবো। কোথা থেকে, ইমেজ ট্রেস, ফাস্ট ট্রেসিংটা করে ফেলবো। অ্যাজ ইউজুয়াল যা আছে তাই রেখে দিব আমরা, অ্যান্ড ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড, তাই না? সো এরপর আমাদের কাছে আর কি লাগবে, আইকন, কল আইকন। আর্জেন্ট, আপনার কাজ হচ্ছে কি এখন তাহলে বলেন তো? এটা তো আপনি কমপ্লিট করবেন, আগে যে 4টা লোগো আছে সেগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে, ওগুলো সবগুলো কমপ্লিট করবেন। হোপফুলি আপনার খুব বেশি সময় লাগবে না এগুলাতে, ঠিক আছে। আর এগুলো করার পর আপনার একটু ভাই পড়েন একটু, ঠিক আছে, এটা খুবই জরুরি, পড়াটা খুবই জরুরি, ঠিক আছে। তারপর আর কি আছে, কল আইকন আছে, তারপর আছে কি, অ্যাড্রেস কল ওয়েব। একটা লেটার হেডে যদি ডিন পার করে দেই আমরা, সো এগুলা কি করবেন, জাস্ট এইখানে আপনার আইকনটা দিয়ে সামনে টেক্সট দিয়ে দিবেন, একটা ফন্টে টেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আর এই পর্যন্ত দেখাচ্ছি না, দরকার আছে কি, দরকার নাই হোপফুলি। সো এই সেম কাজটাই আপনারা বাসায় করবেন। তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক কি, আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই যে উপরে আমি একটা ইমেজ দিছি, এই ইমেজটাকে আপনারা কি করবেন, এইটাকে আবার বাসায় বসে রিডিজাইন করবেন পেন টুল দিয়ে। সো এইটা আসলে পেন টুল ছাড়া করা একটু জন্য আপনার কমপ্লেক্স, না না, হ্যাঁ ওটা ঠিক আছে, সমস্যা নেই, এটা এত বেশি কমপ্লেক্সও না, পেন টুল দিয়ে আপনার এটা করার চেষ্টা করতে হবে। নাকি এটা দেখাইতে হবে, আচ্ছা একটু দেখেন তাহলে, আমি দেখাচ্ছি। আচ্ছা অ্যাজ ইউজুয়াল আমরা যে লোগোগুলো ডিজাইন করতাম না, ভাই একটু দেখেন, ফারুক ভাই এদিকে 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 মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন না ভাই, বাদ দেন না। এই যে দেখেন, এটা ইমেজটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে দিলাম, এরপর আমরা কি করব, জাস্ট পেন টুল নিব, এই যে পেন টুল নিব, পেন টুল নিয়ে ড্র করবো। আচ্ছা পেন টুল থেকে আমরা কালারটাকে রেড করে দেই, যাতে আমি বুঝতে পারি আমার লাইনটা কোন দিক দিয়ে যাচ্ছে। আমি স্ট্রোক কালার ইউজ করছি শুধুমাত্র, জাস্ট এটাকে এইভাবে ইউজ করেন, দেন এটাকে অল্টার ধরে ডিলিট করে দিয়ে এটাকে এভাবে নেন, জাস্ট আমার লাইনটাকে ড্র করতে হবে ওইভাবে। এখন এক্স্যাক্টলি আপনি যদি পেন টুল বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ইউজ করেন আমাদের কোনো সমস্যা নাই, বাট এটা পেন টুলই হচ্ছে সবচাইতে ইজি প্রসেস। তারা আমাদের এরকম একটা লোগো দিবে, ওই লোগোটাকে আমাদের সাইডের লোগো শুধুমাত্র স্ট্রোক ভিউতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করেন, হ্যালো ফারুক ভাই,
এইদিকে দেখেন ভাই, সো এই যে এই লাইনটাতে যদি আপনি খেয়াল করেন, এই পরের লাইনটা ড্র করবো, এখানে একটা কার্ভ দিয়ে এই দিকে চলে গেছে, ঠিক আছে। এটাকে কিন্তু আপনি যদি এখানে অল্টার ধরে ডিলিট করে দেন, দেন বানাইতে যান, আপনাকে দুইটা লাইন লাগবে। সো আমি একটা কাজ করতে পারি, এই যে হ্যান্ডেলটা আছে না উপরে, অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে এখন নিচের দিকে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখন যদি আমি এটাকে ধরে এভাবে টান দেই, দেখবেন অটোমেটিকলি একটা কার্ভ তৈরি হয়ে যাবে। এই হ্যান্ডেলটাকে এখন আমি জাস্ট মডিফাই করব, অটোমেটিক আমার পুরো হ্যান্ডেলটাই চলে, মানে লাইনটাই তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি ওটাকে ডিলিট করতেন, এই কার্ভটা এত বেশি স্মুথ হইতো না, আপনাকে পয়েন্টার লাগতো দুইটা। সো আপনার যদি দুইটা পয়েন্টার নিতে আপনি কমফোর্ট ফিল করেন, আপনার এটাতে আমার কোনো সমস্যা নাই, বাট আমি জাস্ট দেখাই দিলাম আপনাদের। সো এখন এই যে এই হ্যান্ডেলটা ধরে আমি একটু নিচের দিকে নিয়ে গেলে এটা অটোমেটিক নিচের দিকে চলে যাবে। সেম অ্যাজ এটাকে আমি রিমুভ করে দেই। সো এই যে এখন একটা হ্যান্ডেল দিয়ে কিন্তু আমি পুরোটাকে কার্ভ করতে পারবো না, সো এই জন্য আমার পরের হ্যান্ডেলটাও দরকার আছে এইরকম। সরি, আচ্ছা ওই হ্যান্ডেলটা মনে হয় আমার রিমুভ হয়ে গেছে। ধুরো, কি ঝামেলা করতেছে ও। আচ্ছা এখানে আমি দুইটাই হ্যান্ডেল নিলাম, কিছু করার নাই। কিন্তু এই হ্যান্ডেলটা আমরা ডিলিট করব না, এই হ্যান্ডেলটাকে ধরে আমি সামনের দিকে নিয়ে যাব। এইটাকে ধরে আমি দেখেন, এইটা এটা এই লাইনটা খুবই বাজে লাগতেছে না? এর কারণ হচ্ছে এই হ্যান্ডেলটাকে আমি রিমুভ করে ফেলছিলাম, ঠিক আছে। এই জন্য কার্ভটা এত বেশি স্মুথ হয় নাই। সো সেম অ্যাজ এটাকে আমরা করব, বাট এটাকে এত বেশি হ্যান্ডেল না লাগতেও হইতো, সমস্যা নাই। সো এখানে আমাদের হ্যান্ডেলের এত বেশি দরকার নাই, একটাই কার্ভ আছে, এই যে এখান থেকে জাস্ট এটা হ্যান্ডেলটা রিমুভ। সেম অ্যাজ এখন আর এত বেশি কার্ভ দরকার নাই। পারবেন না এটা করতে? পারবেন না? জাস্ট লাইন নিতে হবে আর টান দিতে হবে। আর কার কাছে কঠিন লাগতেছে বলেন তো? সো আমাদের এই যে দেখেন বাইরের অংশটা ডান, এখন ভিতরের অংশটা করব আমরা সেম অ্যাজ পেন টুল, এই যে এখান থেকে এটাকে আমি ডিলিট, অল্টার ধরে আমি জাস্ট হ্যান্ডেলগুলোকে ডিলিট করে দিছি যখন আমার হ্যান্ডেলটা দরকার নাই তখন। নাইম ভাই তো পারবে, নাইম ভাই হচ্ছে পেন টুলের বস। নাইম ভাই পারবেন না? দেখছেন, নাইম ভাই পেন টুলের বস, সমস্যা নাই, উনি কি গেম। সো এই জায়গাটা একটু বেশি কমপ্লেক্স, কমপ্লেক্স না আসলে, তার মানে ওই যে ছোট ছোট পয়েন্টার গুলো তো। দা বেইজার গেম, তাই না? মজা না? আমাকেও বলতেন, আমিও খেলতাম একটু। বেইজার গেম, বেইজার গেম। এটা তো ওই বেশিক্ষণ দেখা সো এইভাবে আর কি। এখন কার কার মনে হচ্ছে বেশি কমপ্লেক্স বলেন তো ভাই, কার কার মনে হচ্ছে যে অনেক বেশি কমপ্লেক্স হবে? যাদের মনে হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স হবে তারা ইলাস্ট্রেটরে ইমেজটা নিয়ে আসেন, নিয়ে এসে দুই তিনটা লাইন করার চেষ্টা করেন, দেখি কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আমি আপনাদের হয়ে গেছে না? দেখাক, তাতে আমার কি, আমার তাতে কোনো কিছু নেই। সো আমার কাজ শেষ। আমি যদি এখন এটাকে নিয়ে গিয়ে এখানে নিয়ে আসি, কালারটাকে হোয়াইট করে দেই, ডান। সো আমরা মনে হয় কিছু একটা বাদ দিছি।
ও, দাঁত বাদ চলে গেছে না, এই যে এই অংশটা বাদ দিছে, সমস্যা নাই, এটাকে আমরা একটু ইয়ে করে দেই। তো এইটা আবার কমপ্লেক্সের কি হইলো? এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন তো, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। পারবো না মানে, এত বেশি কমপ্লেক্সও না জিনিসটা। হ্যাঁ, চা খাইতে হইব, আপনি চা খান টা খান যা ইচ্ছা খান, আমাদের কোনো সমস্যা নাই ভাই, আপনি করেন, আমাদের কোনো সমস্যা নাই এটাতে। ওটা আরো বেশি সহজ, এটাই কমপ্লেক্স। হয়েছে না, হয়েছে না? সো মূলত ওরা আমাদের কাছে এটাই চাচ্ছিল, যে এইটাকে আমরা এরকম বানাবো, ঠিক আছে? অথবা আমরা চাইলে এটাকে যে স্ট্রোক এখন ফিল ভিউতেও দিতে পারি। সো ফিল ভিউতে দিলেই যে এটা পুরোটারই ফিল ভিউ চলে আসবে। তো তো আমাদের একটু কমপ্লেক্স করে দিতে হবে, মানে ইয়ে করে দিতে হবে, হিসাব করে দিতে হবে আর কি। আর এই যে বিড়াল আছে না, এটা তো আরো বেশি সহজ, কয়েকটা লাইন মাত্র। আমাকে কি চ্যালেঞ্জ দিলেন নাকি? সেটাই তো ভাবতেছি ভাই, এমন ভাবে বললেন যে করেন, এত সহজটা। আপনি যতই বাসায় গিয়ে দেখেন, আমি তো কিছু বলতেছি না যে আমি কি প্রেস করতেছি কি করতেছি, আমি তো ওটা বলতেছি না আপনাকে। আচ্ছা, এই ইমেজটার রেজুলেশন একটু খারাপ, কারণ আমরা স্ক্রিনশট মারছিলাম, আর স্ক্রিনশট মারা দিছিলাম ভাই একটা পিডিএফ থেকে, তাহলে তো স্ক্রিন রেজুলেশন খারাপই হবে। তো আপনাদের আপনাদের অ্যাসেসর যদি এই ইমেজগুলো যখন দিবে, তখন হোপফুলি ভালো ইয়েই থাকবে। ও, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে ইমেজটাকে কপি মারে, আরে ভাই কিসের ইমেজ ট্রেস, গুগলে সেই ইমেজটাকে সার্চ দিব, গুগলে সেই ইমেজটাকে সার্চ দিয়ে এখানে দেব ভিজুয়াল ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ, কিছু একটা সাইডে দেই, পেয়ে যাওয়ার তো কথা ছিল, সেম জিনিস। এই বিলাইকে দেই, এই যে পাইছি না, পাইছি না? So, এটাকে ট্রেস করতে পারবো, আমার এটাকে ট্রেস করতে তো আমার আর আমারই তেমন কিছু লাগবে না। So, এটা থেকে তো একদম ক্লিন দেখা যাচ্ছে। করতে হবে এটা, করবো ভাই, আচ্ছা করি, সমস্যা নাই। হ্যাঁ, আমিও তো তাই কই ভাই, আমিও তো তাই কই, শেখার কোনো, ওটাই, যেখানে হ্যান্ডেল ডিলিট করা দরকার সেখানে আমি কি প্রেস করতেছি, অল্টার, আর যেখানে ডিলিট করা দরকার নাই সেখানে কিছুই করতেছি না, তাই না? হ্যাঁ, কি বললেন আপনি? কি বলবো জানি ভাই, কি বলতে হবে জানি, এই যে ধরে টান দিচ্ছি, এই যে এখানে ধরে টান দিলাম, এখানে ধরে টান দিলাম, কোনটা স্মুথ হয় নাই? সমস্যা নাই এটা, আরে সমস্যা নাই, ওটাকে আমরা ওটাকে আমরা স্মুথ করে ফেলবো। সেই পয়েন্টারটাকে এখানে দিয়ে দিলাম, আমি এই পয়েন্টারটাকে ধরে এখানে দিয়ে দিলাম। সো আপনারা এটা তাহলে বাসায় গিয়ে ট্রাই করেন, এই দুইটা বাসায় গিয়ে ট্রাই করেন, হোপফুলি এটা গুগলেও পাবেন, ইউটিউবেও পাবেন। এই তো, এটা তো ভিডিও পাইনি, আমি তো ভিডিও পাইনি। আরে, আর ওই যে ইয়ার লায়নের ছবিটাও লাগবে, এই যে সেম জিনিস, ওইটা শুধুমাত্র স্ট্রোক ভিউ বলছে, বাট আপনি এটাকে করলে তো আপনি সবকিছুই করতে পারবেন হোপফুলি।
এটা মনে হয় সেম না, না নাকি একটু মনে হয় এলোমেলো আছে, হালকা একটু। হ্যাঁ, মানে একে দেখে মনে হচ্ছে বেশি রাগ করছে আর কি। আর একে কম রাগ মনে হয়েছিল। ও, এটাই, তাহলে ওইটাই, দুইজন সমানই রাগ করছে। ক্লিয়ার তো এই জন্য বেশি রাগ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনাদের মতো করে ট্রাই করেন। একটা কাজ হচ্ছে এটা, সেকেন্ড কাজ হচ্ছে আজকে কাজ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আপনারা কি ছোট বাচ্চা নাকি আমাকে ছোট বাচ্চা মনে হয়? আচ্ছা এই এক্সামের যে কোশ্চেন করছে এবারে আমার বয়স 27 বছর, বুঝছেন? আর কোন কোশ্চেন দিবে? 26 সাল চলে না, এটা 26 সাল চলে না, তো আমাকে আসলে কম বয়সের মনে করেও লাভ নেই। 99 সালে জন্ম হয়েছে আমার। আপনারা কি আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা করেন? আমরা, হ্যাঁ, বড় থাকেন সমস্যা নাই, কিন্তু আপনি আমাকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করলে আপনি বড় থাকতে পারেন, কিন্তু আমার জার্নিটা মনে হয় আপনার থেকে একটু বেশি। আমি যত কিছু করে আসছি জীবনে আর কি, ঠিক আছে? আমাকে, হ্যাঁ না